ইরানের আকাশে তখনও ভেসে বেড়াচ্ছে ধোঁয়ার স্তর। তেহরানের আকাশে রাতের নীরবতা ছিন্ন করে গর্জন তুলেছে যুদ্ধবিমান। শুক্রবার ইসরায়েলের করা এমন এক ভয়াবহ হামলার পর এ নিয়ে হঠাৎই মুখ খুলেছেন তেল আবিবের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি জানান, হামলার বিষয়টি আগেই জানতেন তিনি। তার কথায় শোনা যায় অদৃশ্য এক দর কষাকষির গল্প, যেখানে একদিকে কূটনীতি, অন্যদিকে যুদ্ধের দামামা। ট্রাম্প জানান তিনি নাকি ইরানকে ধ্বংসের মুখ থেকে বাঁচানোর চেষ্টা করেছিলেন, কারণ তিনি চাইতেন একটা চুক্তি হোক। মার্কিন এই প্রেসিডেন্টের মতে এখনো আছে চুক্তির সুযোগ। তিনি বলেন, এখনো দেরি হয়নি। ট্রাম্প বলেন তার লক্ষ্য ছিল আলোচনার টেবিলে বসে কূটনৈতিকভাবে সমঝোতার পথ খুঁজে বের করা। তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হামলা পিছিয়ে দিতেও বলেছিলেন, যদিও আলোচনায় ব্যর্থ হলে ইরানকে হামলার হুমকিও দিয়েছিলেন তিনি। এদিকে ইসরায়েলের হামলাকে ট্রাম্প অত্যন্ত সফল ও চমৎকার বলেও মন্তব্য করেছেন। তার ভাষায় এই অভিযান ছিল তার কৌশলেরই অংশ। সামনে তিনি সোজাসাপটা কথা বলেন আর পর্দার আড়ালে চালিয়ে যান দর কষাকষি। তেহরানের পারমাণবিক কর্মসূচি থামাতে ইসরায়েলের সামরিক পদক্ষেপকে সমর্থন করেছেন ট্রাম্প, যদিও যুক্তরাষ্ট্রের কিছু মিত্র দেশ দেখাতে বলেছে সংযম। অবশ্য এরপরই সামনে আসে ইরানকে দেয়া ট্রাম্পের চিঠির কথা। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে ট্রাম্প জানান ইরানকে 60 দিনের আলটিমেটাম দিয়েছিলেন তিনি, যা শেষ হওয়ার পরদিনই ইসরায়েল ইরানের অন্তত 8টি শহরে চালায় এই ভয়াবহ হামলা। সিএনএন জানায় ট্রাম্প চলতি বছরের শুরুর দিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে চিঠি পাঠিয়ে পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসতে চুক্তিতে রাজি হওয়ার জন্য চাপ দেন। 12 এপ্রিল শুরু হওয়া ইরান যুক্তরাষ্ট্র আলোচনার 61 দিন শেষে 13 জুন হামলা চালায় ইসরায়েল। ট্রাম্প বলেন ইরানের উচিত ছিল তার কথা শোনা। এদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন তিনি ইসরায়েলকে সমর্থন করেন, তবে এই হামলার জেরে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে কিনা সে বিষয়ে কিছুই বলেননি। অপারেশন রাইজিং লায়ন নামে এই হামলায় ইসরায়েল ব্যবহার করেছে 200টি যুদ্ধবিমান, যে অভিযানের লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি থামানো। হামলায় 78 জন নিহত ও আহত হয়েছেন 329 জন। নিহতদের মধ্যে ছিলেন 6 জন পরমাণু বিজ্ঞানীও। এদিকে ইরানও বসে ছিল না, অন্তত 2টি ইসরায়েলি যুদ্ধবিমান ভূপাতিত করেছে তারা। হাওলাদার শামীম, RTV।